নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। 9 কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে 11 দিন বাদে তিহার জেল থেকে মুক্তি পান অভিনেতা রাজপাল যাদব। জেল মুক্তির পরই শাহজাহানপুরে নিজের পৈতৃক বাড়িতে গিয়েছিলেন তিনি। দাদার মেয়ের বিয়ের জন্য 12 ফেব্রুয়ারি জামিনের আবেদন জানিয়েছিলেন অভিনেতা। তবে সেই আবেদন প্রথমটায় খারিজ হলেও পরে 16 তারিখ সোমবার বকেয়ার 1.5 কোটি টাকা মিটিয়ে তারপর জামিন পান তিনি। পারিবারিক অনুষ্ঠানে সেরে এবার অবশেষে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন রাজপাল যাদব। এই সময়ে আগাম পারিশ্রমিক দিয়ে মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন গুরু রন্ধাওয়া। বক্সার বিজেন্দর তার পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দেন। শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনও দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজপাল যাদবকে। অতঃপর এই মুহূর্তে যে অভিনেতার ঝুলিতে একগুচ্ছ কাজ তা বলাই বাহুল্য। এবার শুটিং সেটে প্রত্যাবর্তন করে জানান দিলেন কৌতুক অভিনেতা। ফেব্রুয়ারির শুরুতে আমির খান মুম্বাই থেকে জিয়াগঞ্জে গিয়ে কয়েকদিন কাটান অরিজিৎ সিং এর বাড়িতে। ঠিক তার আগেই অরিজিৎ হিন্দি ছবিতে আর প্লেব্যাক গান না করার ইঙ্গিত দিয়েছিলেন। ফলে আমিরের এই সফর ঘিরে জল্পনা তৈরি হয়। পরে জানা যায় ছেলে জুনেইদ খান ও সাই পল্লবী অভিনীত একদিন ছবির গানের কাজ নিয়েই এই সাক্ষাৎ। সম্প্রতি প্রকাশ্যে আসা এক মিউজিক ভিডিওয়ে দেখা যায় আমির মজা করে অরিজিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। আর সেই আন্তরিক কথোপকথন মুহূর্তে ভাইরাল হয়। ভিডিও ধরা পড়েছে দুই তারকার সহজ সরল সময় কাটানো, পাড়ায় ঘোরা ও একসঙ্গে খাওয়া দাওয়ার ছবিও। বিদায়ের সময় পরস্পরের প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য নজর কেড়েছে অনুরাগীদের। এর আগে লাল সিং চাড্ডাতে একসঙ্গে কাজের সূত্রেই তাদের বন্ধুত্বের সূচনা, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গাঢ় হয়েছে। অরিন্দম শীল পরিচালিত কর্পূর ছবির ঘোষণার পর থেকেই উন্মাদনার পারদ চড়ছিলই। 9 দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি। সোমবার রহস্য রোমাঞ্চের মোড়কে প্রকাশ্যে এলো কর্পূরের টিজার, যেখানে কোটি টাকার শিক্ষা দুর্নীতি থেকে রাজনৈতিক ষড়যন্ত্রে মৌসুমী নামের বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা নিয়ামকের আচমকা অবিচার ঘটনার ঝলক ফুটে উঠল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রের নাম এখানে মৌসুমী সেন। সংশ্লিষ্ট চরিত্রে পয়লা ঝলকেই নজর কাড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঝলকে মন্ত্রীর ভূমিকায় নজর কাড়লেন সাহেব চট্টোপাধ্যায়। বাম নেতার চরিত্রে অনবদ্য কুণাল ঘোষ। প্রায় 1 মিনিটের টিজারে নজর কাড়ল নেতা অভিনেতার সাবলীল অভিনয়। লালবাজারের ওসি হোমিসাইডের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। নিউজ এডিটরের ভূমিকায় রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ভূমিকায় দেখা গেল অর্পণ ঘোষাল এবং লহমা ভট্টাচার্য। মৌসুমী সেনের মায়ের ভূমিকায় রুমকি চট্টোপাধ্যায়। এছাড়া সন্দীপ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ রয়েছেন। টিজারে নির্মাতারা বুঝিয়ে দিলেন 2 দশক বাদে ফিরছে ধামাচাপা পড়া এক সত্য ঘটনা। কর্পূরের মতো উবে যাওয়া মৌসুমীর অন্তর্ধান রহস্যের সমাধান কি হবে? উত্তর মিলবে আগামী মার্চে। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওস প্রযোজিত কর্পূর বড় পর্দায় মুক্তি পাবে আগামী 19 মার্চ। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত বাফটা অ্যাওয়ার্ড 2026-এর মঞ্চে উপস্থাপক হিসেবে নজর কাড়লেন আলিয়া ভাট। হলিউড তারকাদের ভিড়ের মাঝে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। পরে ইংরেজিতেও বক্তব্য রাখেন। ইংরেজি ভাষার ছবিকে সম্মান জানাতে পেরে নিজের গর্ব প্রকাশ করেন অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চে মাতৃভাষার ব্যবহার অনুরাগীদের বিশেষভাবে আবেগী করে তোলে এবং মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। এদিন রূপলি সিকোয়েন্সের গাউনে ইতালীয় ফ্যাশন হাউস গুচির পোশাকে নজর কাড়লেন তিনি। নিজের স্টাইল অনুপ্রেরণা হিসেবে ব্রিগিট বার্ডেট, মনিকা বেলুচি ও রেখার নাম উল্লেখ করেন আলিয়া। পাশাপাশি জানান তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা ছোট্ট মেয়েরা। আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিত থেকেও ভারতীয় পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরে আবারও প্রশংসা কুড়োলেন অভিনেত্রী।
সারেগামাপা রিয়েলিটি শোর মঞ্চ তাকে পরিচিতি দিয়েছিল, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোবেলের। কখনো শ্লীলতাহানি, কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা সহ একাধিক মামলায় বারবার গ্রেপ্তার হয়েছে নোবেল। তার বিরুদ্ধে উঠেছে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধরের অভিযোগও। স্ত্রীকে অত্যাচার, পরকীয়াতেও নাম জড়িয়েছে নোবেলের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অশালীন মন্তব্য করেও তুমুল সমালোচিত হন নোবেল। ফের বিতর্কে বাংলাদেশের গায়ক সেই মইনুল আহসান নোবেল। এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্থা করার অভিযোগ। নির্যাতিতার দাবি, জোর করে তার আপত্তিকর ছবিও তোলা হয়। গত বছরের 13 আগস্ট নোবেলের বিরুদ্ধে এই অভিযোগ করেন তরুণী। সেই মামলাটিতে সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। শুধু নারী নির্যাতন নয়, আর্থিক প্রতারণার মামলাতে এর আগে গ্রেপ্তার হন নোবেল। গত 2023 সালের 20 মে মতিঝিল থানায় একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একসময় গান চুরির অভিযোগও উঠেছিল নোবেলের বিরুদ্ধে। সঙ্গীতকার জেমস নিয়েও আপত্তিকর পোস্ট করতে দেখা যায় তাকে। একাধিক টানাপোড়েনের পর বিতর্কে ক্ষমাও চান নোবেল। সেই নোবেলই এবার ফের পুলিশের জালে। এখন দেখার কি হয় সঙ্গীত শিল্পীর। আগামী 26শে ফেব্রুয়ারি রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে রাজকীয় আসরে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দনার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। তার আগেই উদয়পুরে শুরু হয়ে গেল 3 দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান। সোমবারই গন্তব্যে পৌঁছে গিয়েছেন হবু তারকা দম্পতি। বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠ বৃত্তের লোকেরাও একে একে পাড়ি দিতে শুরু করেছেন সেখানে। উদয়পুর থেকে 30 কিলোমিটার দূরের এক প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। সেখানে সোমবার রাত থেকে সদল বলে বিবাহ অভিযানে মেতে উঠেছেন বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দনা। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, উদয়পুরে বিয়ের আসর বসলেও বিজয় রশ্মিকা কিন্তু দক্ষিণের শিকড় ভুলে যাননি, বরং সাজ পোশাক থেকে মেনু সবেতেই নিজস্ব আঞ্চলিক ছোঁয়া বজায় রেখেছেন। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। শুধু তাই নয়, বিয়ের 3 দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। বলাই বাহুল্য, দক্ষিণের সংস্কৃতিতে নারকেল জল এবং কলাপাতার অর্থবহ গুরুত্বও রয়েছে। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের, আর সেই সংস্কৃতিকে আঁকড়েই উদয়পুরে বিবাহ অভিযান শুরু করেছেন বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। টলিহালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।